আমরা আসলে ইস্যুর পরে ইস্যু এসে এই বিষয়গুলো আমরা আর মনে রাখতে পারি না, এবং সেটা দেখা যায় যে বিচারিক যে দীর্ঘসূত্রিতা সেটার কারণে পরবর্তীতে এই ইস্যুগুলো আমাদের মনস্তত্ত্বে আর থাকে না। এর ফলে যেটা হয় সেটা হচ্ছে যে এই যে বিচারিক যে বিষয়টা, যে বিচার কেন আসলে একটা সমাজে আইন করা হয়, আমাদের একটা যে অপরাধগুলো সেগুলো থেকে বিরত রাখার জন্য বিচার করা হয়, শাস্তি নিশ্চিত করা হয় সেই অপরাধগুলো যাতে কম হয় সেই কারণে। কিন্তু সেটা যেটা হয় যে বিচারিক যে উদ্দেশ্যটা এই দীর্ঘসূত্রিতার কারণে সেই উদ্দেশ্যটা ব্যাহত হয়। আজকে আমরা রামিসার ধর্ষণ এবং তার পরবর্তীতে একটা নৃশংস হত্যাকাণ্ড আমরা দেখেছি, আর সেই কারণেই আমরা মানে এই রকম নৃশংসতা আসলে যখন আমরা দেখি তখন আমরা চিন্তা করি যে সমাজটা আসলে কোন দিকে যাচ্ছে। আমরা মানুষ হিসেবে আসলে দিনকে দিন মানুষ হচ্ছি না মানে আখলাকুল মাখলুকাতকে মানে নিজেরা কি আখলাকুল মাখলুকাত হইতে পারতেছি না, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছি না, অন্য যারা প্রাণী আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছি, আমরা কিছুই করতে পারছি না। তো আমি আসলে আয়োজকদের বলবো যে আমরা অন্তত বিচারের ক্ষেত্রে যারা আমরা কথা বলছি এখন, বিচারটা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত, কার্যকর হওয়ার আগ পর্যন্ত যাতে আমরা এই কথাগুলো বলা অব্যাহত রাখি। এখন বিষয়টা হচ্ছে যে আসলেই যেইভাবে করে বিচার প্রক্রিয়া চলছে সেভাবে করে আমাদের আসলে এই রামিসার হত্যাকাণ্ডের বিচার কার্যকর হওয়ার জন্য কতদিন অপেক্ষা করতে হবে। আমি যদি বলি যে এখন যে নিয়মে বিচার কার্য চলছে সেই নিয়মে এই বিচারটা কার্যকর হতে এখন থেকে 8 বছর সময় লাগবে। তার মানে এইটা হচ্ছে 2026 সাল, 26 সালে ঘটা হত্যাকাণ্ড এবং ধর্ষণের এইটার বিচার কার্যকর করতে এবং এই যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি যায়, যেটা স্বাভাবিক প্রক্রিয়া, 1 মাসের মধ্যে বিচার নিশ্চিত করলেও কার্যকর হতে লাগবে 8 বছর, কারণ এর আগে অনেকগুলো মামলা পেন্ডিং আছে। এখন আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনলাম তারা 1 মাসের মধ্যে এইটার যেটা বিচার সেটা নিশ্চিত করবে। আমরা কিন্তু এর আগেও দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় ফরিদা আপারা ছিলেন, তখন কিন্তু দ্রুত এই নারী ও শিশু নির্যাতন দমন যে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে যখন করা হয়েছে 30 দিনের মধ্যে কিন্তু আসিয়ার বিচারটা নিশ্চিত করা গেছে। কিন্তু কার্যকর কি হয়েছে? কার্যকর তো হয় নাই। তার মানে আমরা এখন পর্যন্ত বলতে পারবো না যে ধর্ষণের যেই শাস্তি, যেই ধর্ষণ এবং ধর্ষণের পরবর্তী সময় হত্যাকাণ্ড, এটার যে শাস্তি মৃত্যুদণ্ড, সেটা একটাও কার্যকর হবার দৃষ্টান্ত আমাদের সামনে নাই। সুতরাং এই যে বারবার করে আমরা আসলে এই বিচার নিশ্চিত করা এটার মধ্যে একটা চালাকি আছে। বিচার নিশ্চিত মানেই কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর না, আর মৃত্যুদণ্ড যতক্ষণ না কার্যকর হবে, মানে বিচারটা যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত হবে কার্যকরভাবে, এটা কোনো দৃষ্টান্ত স্থাপন করা যায় না। দেখেন, আমরা যেই কারণে একটু আগে বললাম যে আইন বিচার ব্যবস্থা, যেই কারণে যে সম্ভাব্য অপরাধীদের দমন করে রাখা, যে এই ধরনের ঘটনা ঘটালে এই রকম শাস্তি হয়। আমরা কি ধর্ষণের জন্য বা ধর্ষণ পরবর্তী হত্যাকাণ্ডের এই ধরনের নৃশংসতার কোনো প্রেসিডেন্ট সেট করতে পেরেছি এখন পর্যন্ত? পারি নাই, কিন্তু পারি নাই। এবং এই কারণে এই সম্ভাব্য যারা অপরাধী তারাও কিন্তু এই ধরনের ঘটনা আরও ঘটাচ্ছে। আপনি দেখেন, আজকের কথাও যদি বলি যে আজকেও একটা মানে 8 বছরের শিশু, সেও এরকম একটা ধর্ষণের শিকার হবার পথে, এবং দেখা গেছে স্থানীয় পর্যায়ের লোকজন সেটা তাকে বিরত করেছে এবং তাকে উদ্ধার করেছে। এখন এই রকম যখন পরিস্থিতি, দেখেন রামিসার জন্য আমরা মাঠে নামছি, রামিসার জন্য আমরা আন্দোলন করছি, কিন্তু এই আন্দোলনের মধ্যেও কিন্তু আমরা দেখছি যে পরবর্তীতে আরও 2টা নাম যুক্ত হয়েছে। একটা হচ্ছে ফারিয়া, একটা হচ্ছে আব্দুল্লাহ। এবং দেখেন, এইটা কিন্তু এখন আর জেন্ডার বেসড জায়গাতে নাই, যে না মানে শিশুর তো আসলে কোনো জেন্ডার হয় না, যেটা আসলে মেয়ে শিশু না ছেলে শিশু, এইটার কিন্তু কোনো মানে ডিফারেন্সিয়েট করতে পারবেন না আপনি যখন এই নিপীড়নগুলোর ব্যাপারে দেখবেন।
এবং আমরা কিন্তু দেখলাম যে রামিসা পর্যন্ত আমরা ভেবেছিলাম যে আমরা রামিসার বিচারটাই শেষ বিচার হিসেবে চাইবো, কিন্তু তারপরেও আরও দুটো নাম আমাদের বইয়ের মধ্যে যুক্ত হলো, যেটার বিচার আমাদের চাইতে হবে। আব্দুল্লাহ 10 বছর বয়সী একটা ছেলে, যে কিনা মাদ্রাসার স্টুডেন্ট, সেই দেখা গেল তাকে প্রথমে বলা হলো আত্মহত্যা, এবং এই পরবর্তীতে দেখা গেল সে অসংখ্যবার এই ধর্ষণের মধ্যে দিয়ে গেছে সে। সুতরাং এই জায়গাতে আমাদের মনে হয় যে শিশু নিরাপত্তা এবং নারী নিরাপত্তা, এটার ক্ষেত্রে সরকার এবং সরকারের পক্ষ থেকে যে ম্যানেজমেন্টগুলো নেওয়ার কথা, সেই জায়গাতে মানে আমার মনে হয় না যে স্পষ্টভাবে তারা আসলে কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারছে। এবং এই জায়গায় মনিটরিংয়ের জায়গাটা কারা দেখবে, এটাও নিশ্চয়ই রেগুলেশন, মানে এই রেগুলেটরি একটা সিস্টেম বানাতে হবে, একটা মনিটরিং সিস্টেম বানাতে হবে, যে এই ক্ষেত্রে কোনো ছাড় না, নারী ও শিশু নিরাপত্তার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে এই প্রোঅ্যাক্টিভনেস দেখাতে হবে। কিন্তু দেখেন, আমি রাজনৈতিক প্রভাবের কথা একটু বলি। যেই কনসেনসাসগুলো আপনারা দেখতেছেন সামনে, আমাদের যেগুলো আসতেছে, এর বাইরেও কিন্তু প্রচুর এরকম ঘটনা গ্রামাঞ্চলে আছে, যেটা আমাদের সামনে আসছে না। কেন সামনে আসছে না? কারণ যখন একজন নারী বা শিশু ধর্ষণের শিকার হয়, এটা কিন্তু একটা সোশ্যাল ট্যাবু, যে এটা বাইরে বলা যাবে না, বললে যদি নারী হয় বিয়ে হবে না, তারপরে দেখা যাবে যে এক ঘরে করে রাখা হবে, পাড়া প্রতিবেশী কি বলবে। এই যে একটা সোশ্যাল ট্যাবু, যে আমি নিপীড়নের শিকার হচ্ছি, আমি নির্যাতনের শিকার হচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে যে আমারই মুখ লুকিয়ে থাকতে হচ্ছে। এবং দেখেন, এখানে গণমাধ্যমের একটা খুব বড় ভূমিকা আছে, যেটা আমি মনে করি। আপনি দেখেন যে যেভাবে করে ফলাও করে এই যারা ভুক্তভোগী, তাদের নাম, তাদের পরিচয়, তাদের বাড়ির ঠিকানা, এটা যেভাবে করে ফলাও করে প্রচার করা হয়, আপনি দেখেন তো কয়জন ধর্ষকের বাড়ির ঠিকানা আপনি মনে করতে পারেন, কয়জন ধর্ষকের নাম আপনি মনে করতে পারেন, কয়জন অপরাধীর নাম আপনাদের মনে আছে? নাই কিন্তু। সুতরাং এই জায়গা থেকে আমার মনে হয় যে যারা আসলে ভুক্তভোগী, তাদের নিরাপত্তা কারা দিবে, তাদের নিরাপত্তাও আসলে সরকারের নিশ্চিত করতে হবে, এবং সেই পরিবারের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।